নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে চিরতরে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সার্বভৌমত্ব পায় নাই। ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা যে গণতন্ত্র চেয়েছিলাম সেই গণতন্ত্রের এক কদম আগে আমরা রয়েছি। সামনে জাতীয় নির্বাচন, আশা করছি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। এই মুহূর্তে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। হাসিনার আমলে যেই কথাগুলো সবাই মন খুলে বলতে পারতো না, আন্দোলন সংগ্রাম করতে পারতো না, এখন সেটা পারছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের মত প্রকাশ করবে, অপরেরটা শ্রদ্ধা ভরে শুনবে, আলোচনা হবে, সমালোচনা হবে, সেটা হবে গঠনমূলক সমালোচনা। এই গণতন্ত্রের সৌন্দর্যকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। তবে দুটো বিষয়ে আমাদের সকলকে একত্রিত থাকতে হবে। প্রথমত, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের যে বিচার প্রক্রিয়া রয়েছে সেই বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই একটি বিষয়ে আমাদের সকল রাজনৈতিক দলকে এক থাকতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একই সাথে সাথে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে চিরতরে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করতে হবে। এই দুটি বিষয় নিয়ে আমাদের সকলকে একতাবদ্ধ থাকার এটাই সঠিক সময়। কারণ খেয়াল করে দেখবেন, বিগত 53 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সার্বভৌমত্ব পায় নাই। সেই সময় ছিল ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমরা আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা, সার্বভৌমত্ব চাই। অতএব ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করতে হবে। এই দুটি বিষয়ে কোনো দলের যদি দ্বিমত থাকে, কেউ যদি আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করতে চায়, শেখ পরিবারকে ফিরিয়ে আনতে চায়, অথবা ভারতকে প্রভু মেনে আওয়ামী লীগের মতো রাজনীতি করতে চায়, তাকেও আগামীতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।